বউয়া ভাত এমন একটা জিনিস যেটা দেখলে সবাই পছন্দ করবে, আঙ্গুল চেটে পুটে খাবে। বিক্রমপুরের অনেক ঐতিহ্যবাহী এটা কিন্তু বউয়া। এই শীতে সবার ঘরে ঘরেই এই বউয়াটা রান্না করা হয়। আজকে সেই বউয়াটা একটু আমার স্টাইলে রান্না করব। এত পরিমাণে মজা হয়েছিল বউয়াটা খেতে, তোমাদেরকে আমি কি বলবো। মানে আমি আমার স্টাইলে রান্না করেছি, যে সবাই চায় যে একটু একটু ভালোর থেকে আর একটু বেশি ভালো করতে। তো দেখতে পাচ্ছ আমি একটি কড়াইয়ের ভিতরে বেশি করে তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়েছি। এখন আমি চাল ধুয়ে রেখেছিলাম, ভাতের চালই, চাল আর বেশ কিছুটা আলু, যেমন ধরো 2 পট চাল, মানে কি হাফ কেজি চালে আমি হাফ কেজি আলু দিয়েছি। দিয়ে আমি সুন্দর করে এটাকে এখন কষিয়ে নিব। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে তোমাদের আপু মজাদার টেস্টি আঙ্গুল চেটে খাবা এরকম একটি বউয়ার রেসিপি তোমাদের মাঝে শেয়ার করব। সাথে থাকছে 3 রকমের ভর্তা। তো আমি তো দেখেছো চাল কষিয়ে সুন্দর করে পানি দিয়ে দিয়েছি, সচরাচর আমরা যেরকম খিচুড়ির জন্য পানি দেই সেরকম। তা বউয়াটা উতলানোর কিছুক্ষণ পরে আমি কিন্তু ডালটা দিয়ে দিয়েছি। ডালটা পরে দেওয়ার কারণ হচ্ছে ডালটা যেন গলে না যায়। অনেক সময় কি হয়, কেউ কেউ অনেক সময় হয় কি ডালটা একদম গলে যায়, তখন বেশি আমার কাছে একটা ভালো লাগে না। এই জন্য আমি 50% পরে, বউয়াটা রান্নার 50% পরে আর কি ডালটা, তাই তোমরা দেখতেই পাচ্ছ চাল আর ডালটা কিন্তু আস্তে আস্তেই রয়েছে। আর আজকের বউয়াটা একটু হালকা মাখা মাখা থাকবে, মানে ডালটা ভাঙবে না, ভেঙেছে এরকম, জাস্ট এত পরিমাণ লোভনীয় লাগবে যে কি বলবো। লবণ তো আগেই দিয়ে দিয়েছি। আর ভর্তার রেসিপি অতটা শেয়ার করতে পারিনি। ভর্তা আমি 2টা ব্লেন্ডারে করেছি আর 2টা পাটাপুতায় বেটে নিয়েছি। যাই হোক, এখন আমি যে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্সটা কিন্তু বউয়ার আরেকটা মানে স্বাদের জিনিস। এই চিলি ফ্লেক্সটা দিলে বউয়ার কালারটা যেরকম লাগবে আর ফ্লেভারটা জাস্ট ওয়াও। তোমাদেরকে কি বলবো, জাস্ট ওয়াও। তোমরা আমার মতো করে এভাবে একবার একটুখানি বউয়াটা রান্না করে খেয়ে দেখবা, যে না বলবা আপু বেস্ট, আপু বেস্ট। যাই হোক, এই দেখো আমি কিন্তু নেড়ে চেড়ে, এখন কিন্তু আমি তো সম্পূর্ণ লো হিটে বউয়াটা রান্না করতেছি, নেড়ে চেড়ে দিব। অনেকে কী করে বউয়াতে আলু দিলে ডাল দেয় না, ডাল দিলে আলু দেয় না। আমি আলু ডাল দুইটাই দেই। আরেকদিন তোমাকে আলু দিয়ে বউয়া রান্না শেখাবো। তো লবণটা একটু কম হয়ে গেছিলো, তো আমি আবার একটু লবণটা দিয়ে নিয়েছি। লবণটা দিয়ে সুন্দর করে বেশ কিছু ধনেপাতা দিয়েছি। ধনেপাতাটা দিলে কি হয়, ধনেপাতাটা এরকম সবুজই থাকবে। বউয়াটা যখন বাড়া হবে তখন এটার যে স্মেলটা এত সুন্দর আসবে কি বলবো। এদিক দিয়ে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো কিন্তু ভেজে নিচ্ছি। মানে তোমাদেরকে অল্প একটু দেখাইতে পারছি আমি যেটা বললাম। এদিক দিয়ে চিংড়ি মাছও ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ রসুনেরটা প্রথম দিক দিয়ে স্কিপ হয়ে গিয়েছিল, ওই জন্য প্রথমেরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমার বউয়ার রেসিপিটা তোমাদের কীরকম হয়েছে। আর ব্লেন্ডারে কিন্তু ভর্তা বানালে অনেক স্বাদের হয়। এই যে 2টা ভর্তা, ধনেপাতা ভর্তা আর চিংড়ি মাছ ভর্তাটা আমি ব্লেন্ডারে করেছি। আর এখানে কালিজিরা ভর্তাটা আর শুটকি ভর্তাটা আমি পাটাপুতায় বেটে করেছি। যদি আমার ভিডিওটি বন্ধুরা তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটিতে তোমরা লাইক করবে, গঠনমূলক সুন্দর একটা কমেন্টস করবে, আর বেশি ভালো লাগলে একটা শেয়ার করে দিবে। বুয়াটি কেমন হয়েছে অবশ্যই জানাবে। এখন দেখো বুয়াটা বাড়তেছে, জানো এত পরিমাণ, মানে এখনও আমার জিভে পানি আসতেছে। আমার ছোটো মেয়েটা ফার্স্টে খেতে চায়নি, সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ আমার ছোটো মেয়ে এই বউয়াটা খেয়েছে। এত পরিমাণ মজা হয়েছিল। এই শীতের দিনে তোমরাও কিন্তু অবশ্যই আমার মতো এরকম বউয়ার ভর্তা বানিয়ে খাবে। আমার ব্লেন্ডারের ছোটো বাটিটা নষ্ট হয়ে গেছে, নাহলে আমি সবসময় ব্লেন্ডারেই ভর্তা করি। ব্লেন্ডারে ভর্তা করলেও যে অনেক মজা লাগে সেটা তোমাদেরকে আমি ব্লেন্ডারে ভর্তা করে তারপরেই দেখাবো। আল্লাহ হাফেজ।